15 বছরের 7.5 বছর আমাকে জেলে আটকে রাখা হয়েছে, 67 দিন আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে, আমাকে নির্যাতন করে পৃথিবী থেকে বিদায় দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু মহান আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আপনারা দোয়া করেছেন, চোখের পানি ফেলেছেন, অনেকে রোজা রেখেছেন। আমি জেলখানায় থাকতে মনে করতাম আমি হয়তো আর জেল থেকে বেরোতে পারবো না, কিন্তু আল্লাহর ইচ্ছা, ওমা তাশাউনা ইল্লা ইনশা আল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহর ইচ্ছার উপরে মানুষের কোনো ইচ্ছায় কাজ হয় না। আমার প্রিয় ভাইরা, আমি আবারও আপনাদের কথা দিচ্ছি, এই ফুলতলার উন্নয়নের রাস্তাঘাট, আমাদের বিল ডাকাতিয়ার যে জলাবদ্ধতা, ইতিমধ্যেই আমরা সরকারে না থাকলেও এই কয় মাসে আমি পানি সম্পদ মন্ত্রণালয় সচিব, উপমহাপরিচালক, মহাপরিচালক সমস্ত জায়গায় কথা বলে সেচ পাম্প এনে যতটা সম্ভব প্রশাসনের মধ্য দিয়ে এই বিশাল জলাবদ্ধতার যে জনদুর্ভোগ দূর করার জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আমরা যদি সরকারে যেতে পারি, বিল ডাকাতিয়ার জলাবদ্ধতার সমস্যা, খালগুলো খনন করা, ভরাট হয়ে যাওয়া খাল খনন করে পানির অবাধ প্রবাহ, এখানে ফল ফসল, ক্ষেত সবজির অবাধ মাছ চাষের পরিবেশ তৈরি করা, ফুলতলা বাজারের অনুন্নত অবস্থাকে দূর করে বাজারের যে উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নের জন্য ইনশাআল্লাহ জান প্রাণ দিয়ে আমি কাজ করার চেষ্টা করবো। ইনশাআল্লাহ আবার 100% নৈতিকতা, সততার উপরে টিকে থাকার পরীক্ষায় আল্লাহ আমাকে উত্তীর্ণ করেছেন। আবারও আমি সেই পরীক্ষা দিয়ে ফুলতলার উন্নয়নে আমার জীবনের সময়টুকু পার করতে চাই। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, জেল জুলুম নিপীড়ন করা হয়েছিল, জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে, আমাদের নির্বাচনে প্রতীক দাঁড়িপাল্লা নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু মহান আল্লাহ উচ্চ আদালতের মাধ্যমে আমাদের সেই দলের নিবন্ধন আমরা ফিরে পেয়েছি, আমরা দাঁড়িপাল্লা প্রতীক আবার আমরা ফিরে পেয়েছি। আসুন আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে একটি গণজোয়ার তৈরি করে আমরা কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য দল মত নির্বিশেষে আমরা দাঁড়িপাল্লায় আমরা ভোট দিয়ে একটি জনস্রোত আমরা সৃষ্টি করি। কোন দল মতের প্রতি আমাদের ক্ষোভ নেই। এই ফুলতলা আমাদের সকলের ফুলতলা, যে দল আমরা করি, যে মতই করি। শুধু একটা কথা রেখে আমার বক্তব্য শেষ করব, এই 54 বছরে যারা ক্ষমতার মূল জায়গা থেকে দায়িত্ব পালন করেছেন, ক্ষমতায় গিয়ে তারা নিজেদের ভাগ্য বদল করেছেন না মানুষের ভাগ্য বদল করেছেন, এটা আপনারা দেখবেন। চুরি, ডাকাতি, সন্ত্রাসী, লুটপাট, খুন খারাপি, মস্তান বাহিনী যারা গড়ে তুলেছেন, যারা এখনো যে দুঃশাসন থেকে আমরা বেঁচে গেছি, আবার সেই দুঃশাসনের কালো যুগ যেন ফিরে না আসে, সব দলকে আমরা দেখেছি। এখন জামাত ইসলামের মধ্য দিয়ে 7 লোকের শাসনের এই পরীক্ষাটা শুধু বাকি আছে। আমরা একটি নতুন বাংলাদেশের জন্য আমরা আল্লাহওয়ালা, সৎ এবং নিষ্ঠাবান লোকদেরকে পার্লামেন্টে পাঠাবার এই দায়িত্ব যদি এইবার পালন করতে পারি, আমাদের 2000 ছাত্র জনতার রক্ত, আমাদের 20,000 আহত মানুষের আহাজারি স্বপ্নের বাংলাদেশ পূরণের জন্য ইনশাআল্লাহ সফল হবে। নির্বাচন আসন্ন হলে বারবার আপনাদের মাঝে আমি আসব। আমার সাংগঠনিক দায়িত্বের কারণে আমাকে ঢাকায় অবস্থান করতে হয় বলে আমি আগের যেমন বাড়িতে থেকে প্রতিদিনে ঘন্টায় আপনাদের মাঝে আসতে পারতাম, এখন আর আমার দায়িত্বের কারণে সেই সম্ভব হয় না। যতটুকু পারি আমি আসবো, নাও যদি পারি আমার ভাই হয়ে আপনারা প্রত্যেকে আমার পক্ষে এক একজন গোলাম পরোয়ার হয়ে দাঁড়িপাল্লার পক্ষে জনগণের কাছে ঘরে ঘরে যাবে, আমি আশা করি। সকলকে ধন্যবাদ জানিয়ে সবার কাছে দোয়া কামনা করে আমার বাড়ি যাওয়ার পথে আপনারা এখানে আমাকে যে একটু শুভেচ্ছা জানালেন, এটা আমার কোনো প্রয়োজন ছিল না, আমি এখানকারই মানুষ। তবুও আপনাদের অন্তরের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই পথসভার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের